তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চেতনা থেকেই আমরা কোনো জায়গায় চাঁদাবাজি, খুন খারাপি, অসামাজিক কাজের সাথে বাংলাদেশ জামাত ইসলামী জড়িত নয়। আমরা এই জন্য এই এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা যেই বাংলাদেশ পেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা আজকে দায়িত্বহীন ঘোষণা করতে চাই। এই দারুস সালামে দাঁড়িয়ে যে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি আমরা করি না, আমরা কাউকে করতে দেব না। আগামী দিনে সে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের যেই শহীদ বোন, আমরা বাসায় গিয়েছিলাম, আমার মাহফুজ ভাই আমার সাথে ছিলেন, ওই বোন বলেছিল যে আপনার পাশে যেই সন্তানটি বসা তিনি হচ্ছে আমার একমাত্র সন্তান। আমার স্বামী আমাকে বলেছে তাকে যখন হাফেজে কোরআন বানাই আর তাকে যেন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু আমার স্বামী বিদায়ের সময় প্রথম কালো গেঞ্জি গায়ে দিয়ে বের হচ্ছিলেন, আর যাওয়ার সময় কালো গেঞ্জি খুলে সাদা গেঞ্জি পরে আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আমি যদি আর না ফিরি তাহলে এই গেঞ্জিটি, সাদা গেঞ্জি হবে আমার বিজয়ের পতাকা, অথবা আমার মৃত্যুর সাথে আমার কফিনের কাপড়। হাজার হাজার মায়েরা রাত জেগে জেগে যখন এইরকম একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়বার জন্য, ওই বোন তিনি তার শিশু সন্তানকে যাত্রাবাড়িতে নিয়ে এসেছিলেন, তার কোলে করে। সাংবাদিকরা বলেছিল আপনি এই গুলির মধ্যে শিশু সন্তানকে নিয়ে এসেছেন কেন? আমার ওই বোন দ্ব্যর্থহীন ভাবে বলেছিল আজকের বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত করবার জন্য যারা বেরিয়েছে এরা সকলে আমার সন্তান, সুতরাং আমি শিশু সন্তানকে নিয়ে এসেছি। আল্লাহ যদি শহীদ হিসাবে আমার কপালে রাখেন, তাকে কোলে করে আমি শহীদ হতে চাই। আমি বলবো আগামী দিনের এইরকম একটি বাংলাদেশের জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই বাংলাদেশ যদি পেতে হয় তাহলে আসুন আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের ইসলামের আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের যেই নাস্তিক বানানোর জন্য আমাদেরকে সমকামিতার সাথে আমাদের যুবক তরুণদেরকে সম্পৃক্ত করবার জন্য আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থাকে আমদানি করে বিগত আর 5টি বছর আওয়ামী লীগ যদি এখানে থাকতে পারত তাহলে প্রত্যেক মুসলিম পরিবারে আমাদের সন্তানেরা কিন্তু পূজা করে শুরু করে দিত। এই জন্যই বাংলাদেশকে তাহাজিব, তামাদ্দুন, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের ইতিহাস ঐতিহ্যের আলোকে চালাবার জন্য আমরা মনে করি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রত্যেকের জন্যই আমাদের তার শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে আমরা আজকে সেই রাষ্ট্রটি পেতে চাই। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনারা এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আপনারা জানেন একজন ইহুদি তার সালিশ যখন আল্লাহর রাসূলের কাছে গিয়েছিল একজন সাহাবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে এখানে ওই সাহাবী অপরাধী, আর তিনি রায় প্রদান করেছেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ। আমরা বিগত দিনে আমরা যে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম, এটি কিন্তু আমরা ভোটের জন্য দেই নাই, এটি আমরা দিয়েছিলাম আল্লাহর নির্দেশ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অমুসলিমের সম্পদ এবং ইজ্জতের উপরে যদি আঘাত হানে সেই ইমানদার ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, জামাত ইসলামীকে যদি মানুষের নেতৃত্বের আসনে বসান, আমরা সেই উত্তরবঙ্গের সেই হিন্দু পুরোহিতের বক্তব্য আমির জামাতের উপস্থিতিতে শুনেছিলাম। সেই পুরোহিত বলেছিল বিগত 100 বছরের মধ্যে যদি আমরা পেছনে তাকাই তাহলে আমরা দেখি যে আওয়ামী লীগ বিগত দিনে হিন্দুদের সম্পত্তি, ইজ্জত আবরুর উপরে
রাজনৈতিক দলগুলো তারা অধিকারের উপর আক্রমণ চালিয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোন হিন্দুর সম্পত্তি দখল করে নাই। কারণ এই সৌন্দর্য আমার বাবা মার বিশ্ববিদ্যালয়ের নয়, এই সৌন্দর্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা মহাগ্রন্থ আল কোরআন পড়ে, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা গভীর রাতে আল্লাহকে সিজদা করে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা আল্লাহকে ভয় করে